তো অবশেষে দেখতে পাচ্ছ যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ সেটা অনলাইনে শুরু হয়ে গেছে। তোমরা এখন খুব সহজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দুটো অপশন আছে। অফিসিয়াল ওয়েবসাইট যখন ওপেন করবে এখানে লেখা দেখাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল। তো এই ওয়েবসাইটে আসতে হবে, যার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দেবো, socialregistry.wb.gov.in। এখানে দুটো অপশান আছে, এক আছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, আর একটা আছে সিটিজেন ফ্যামিলি লগ ইন। তো তোমাদেরকে এইখানে সিটিজেন ফ্যামিলি লগ ইন যে অপশানটা আছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করবে, ক্লিক করার পরে নেক্সট পেজটা এইভাবে চলে আসবে, পশ্চিমবঙ্গ সরকার লেখা, সঙ্গে অ্যাপ্লিকেন্ট লগ ইন। এখানে সবার আগে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপি দিয়ে ক্লিক করতে হবে। ওটিপি আসার পরে ওটিপিটা দিয়ে সাবমিট করতে হবে। তো চলো আমি এই প্রসেসটা করে নিই। প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তোমাদের যেটা ডিস্ট্রিক্ট থাকবে তোমরা সেটা সিলেক্ট করবে। তার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচারটা দিবে, দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলে ওটিপি চলে আসবে। তো ওটিপিটা দিয়ে সাবমিট করবে। তো যখনই মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবে ওটিপি ভেরিফাই, নেক্সট পেজটা এরকম চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এখানে লেখা থাকবে ফ্যামিলি ডেটা কালেকশন, আর এখানে হেড অফ ফ্যামিলি, এখানে অপশনটা দেখতে পাচ্ছ হেড অফ ফ্যামিলি। এখানে অ্যাড ফ্যামিলি করতে পারবে। আর এখানে ডিক্লারেন্ট, মানে লাস্টে যদি যখন ফর্মটা ফিল আপ হবে ডিক্লারেন্টে ক্লিক করে টিক টিক চিহ্নে আই হেয়ার বাই টিক চিহ্নে ক্লিক করে ফর্মটা সাবমিট করে দিতে পারবে। করলে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, সেটা প্রিন্ট আউট করে রাখতে হবে পরবর্তীকালে চেকিংয়ের জন্য। তো আর এইদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। প্রথমে তো তোমাদের বেসিক ইনফরমেশন ভরতে হবে, তারপরে রেশন কার্ড ডিটেলসটা আসবে, সেটা তোমরা ইয়েস অথবা নো করতে পারবে। রেশন কার্ডের অপশনটা যেটা থাকবে সেখানে তোমরা ইয়েস অথবা নো করতে পারবে। তারপরে অ্যাসেট দিতে হবে, সম্পত্তির, ইনকাম, প্রফেশনের ডিটেলস আসবে, আইডি ডকুমেন্টস আপলোড করতে হবে। তার গভর্নমেন্টের কোনো স্কিম তোমরা কোথাও পেয়েছো কি না সেই ডিটেলসগুলো দিতে হবে ডিবিটির মাধ্যমে। তো প্রথমে তো এখানে তোমাদের হেড অফ ফ্যামিলির একটা নাম দিয়ে দিতে হবে, তোমাদের যেটা নাম আছে তোমরা দিয়ে দিবে। আমি একটা এখানে ডেমো দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। এখান থেকে তার ডেট অফ বার্থটা সিলেক্ট করবে, হেড অফ ফ্যামিলি যে রয়েছে তার ডেট অফ বার্থটা হবে এখান থেকে। তো আমি একটা যে কোনো একটা এখান থেকে র্যান্ডামলি আমি সিলেক্ট করে নিচ্ছি হেড অফ ফ্যামিলি। তো হেড অফ ফ্যামিলির আমি এখানে সিলেক্ট করে নিলাম হেড অফ ফ্যামিলির নাম। এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবে হেড অফ ফ্যামিলির, বা যে কোনো একটা নাম্বার দিলেই হবে। এবং এখানে আরেকটা অপশান আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ ফ্যামিলি, মানে হচ্ছে হেড অফ ফ্যামিলি সঙ্গে আর কতজন রয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার সেখানে দিয়ে দিবে। আমি ধরো কারো ছোটো ফ্যামিলি রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ শুধুমাত্র, সেক্ষেত্রে 2জন হবে। আরও যদি আর একটা ছেলে বা মেয়ে থাকে সেক্ষেত্রে 4জন হবে। এইভাবে তোমাদেরকে এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস যদি হয়ে থাকে ইয়েস করবে অথবা নো করবে। এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবে। তারপরে এখান থেকে তোমাদের রুরাল না আরবান এরিয়া সেটা সিলেক্ট করবে। যদি গ্রাম পঞ্চায়েত এরিয়া হয় তাহলে রুরাল, আর যদি শহর বা কর্পোরেশন এরিয়া হয় তাহলে আরবান সিলেক্ট করবে। করার পরে এখানে পিনকোডটা তোমাদের চুজ করে নেবে। তারপরে পোস্ট অফিস যেটাই থাকুক ওটা তোমরা দিয়ে দেবে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য দিচ্ছি। তোমাদের যেটা হবে তোমরা সেটা সিলেক্ট করবে। অনেক সময় পিএসটা মিলবে না, পুরানোটা দেখাবে, সেক্ষেত্রে তোমাদের অ্যাড্রেসে পিএসটা টাইপ করে লিখে দিবে। এবং এখান থেকে তোমাদের যেটা থাকবে ব্লক বা তোমাদের পঞ্চায়েত এরিয়ার ক্ষেত্রে ব্লক হবে, আর কর্পোরেশন দিলে তোমাদের ওয়ার্ড চলে আসবে, কর্পোরেশন নিয়ে থাকবে। আর এখানে অবশ্যই ভোটার কার্ডের নাম থাকতে হবে। ভোটার কার্ডের নাম যদি কাটা সেক্ষেত্রে তোমাদের হবে না, কারণ এখানে ভ্যালিড ভোটার কার্ডের নাম্বার দিলে এখানে টিক চিহ্ন চলে আসবে। সঙ্গে এখানে তোমাদের অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরে এখানে অ্যাসেম্বলিটা সিলেক্ট হবে, নাহলে হবে না এখান থেকে। আর পার্ট নাম্বারটা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি সমস্ত কিছু একবার ফটাফট ফিল আপটা করে নিই। তো যখনই তোমাদের আধার কার্ড এখানে এন্টার করবে, আধার কার্ডটা এন্টার করলে আধার কার্ডটা তোমাদের আপলোড করার জন্য বলবে। তো আপলোডের ফরম্যাটটা দেখে নাও, জেপিজি, পিএনজি, পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে সমস্ত ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে তোমাদের সব ডকুমেন্টসই 50 থেকে 200 কেবির মধ্যে লাগবে। তো সব থেকে বেটার যে পিডিএফে করে নেবে তোমরা, ঠিক আছে। পিডিএফ ডকুমেন্টস করে নেবে 50 থেকে 200 কেবির মধ্যে, সেটা আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, বা যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের এখানে লাগছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আধার কার্ড আর ভোটার কার্ডই লাগছে। আর রেশন কার্ড যদি থাকে ইয়েস করবে, তাহলে রেশন কার্ডটাও আপলোড করে দেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ ভোটার কার্ড নাম্বারটা যখনই দিবে তোমাদের
ভোটার কার্ডের ভ্যালিডিটি দেখাবে। দেখানোর পরে এখান থেকে দেখতে পাচ্ছ এরকম গ্রিন টাইপের হয়ে যাবে। আমি এটা হাইড করছি সিকিউরিটি রিজনের জন্য। এবং এখানে তোমাদের ভোটার কার্ডটাও আপলোড করতে বলবে, সেটাও সেম 200 কেবির মধ্যে 50 থেকে 200 কেবি পিডিএফে করলে সবথেকে ভালো হবে, বা জেপিজি বা জেপিইজিতেও করতে পারো, করে এখানে আপলোড করে দেবে সেটা। তো এই পেজটাতে দুটো ডকুমেন্টস আপলোড তোমাদের, এক ভোটার কার্ড এক আধার কার্ড। দুটো হয়ে গেলে এখানে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছ নেক্সটে ক্লিক করবে। তো নেক্সটে ক্লিক করলে এখানে রেশন কার্ডের ডিটেলসটা চাবে। ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড? যদি তোমাদের ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করলে এখানে তোমাদের কার্ড ক্যাটাগরি কী আছে এবং কার্ড নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। আর যদি কোনো রকম কার্ড না থাকে তাহলে সিম্পলি নোতে ক্লিক করবে, করার পর এখানে নেক্সটে ক্লিক করবে। আমি নো ক্লিক করলাম, তারপরে নেক্সটে ক্লিক করলাম। তারপরে হাউস অ্যান্ড ল্যান্ড ডিটেলস আসবে, যে তোমাদের বাড়ির যে রয়েছে 3টা রুম রয়েছে কি না। টু ইয়ার হাউস হ্যাভ মোর দেন 3 রুম, পাকা রুম যদি থাকে তো ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করে দেবে। ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড? যদি তোমাদের ফ্যামিলির কোনো জায়গা থেকে থাকে তাহলে সেটা ইয়েস করবে। ইয়েস করে তার ডিটেলসটা দিয়ে দিবে, বা খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার রেকর্ড লেটেস্ট ROR ল্যান্ড রেকর্ডস, টোটাল ল্যান্ড কত রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। টোটাল ল্যান্ড করে দিয়ে দিবে এখানে। কারো যদি 2 কাঠা থাকে তাহলে 0.0330 এটা এখান থেকে দিয়ে দিবে। এত ACRE একর লেখাটা নেবে না, শুধু এটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে টোটাল সাইজ অফ টোটাল ল্যান্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স ইন ডেসিমেলস। তো এখানে বলছে ডেসিমেলস, তো ডেসিমেলে বললে তোমাদেরকে সিম্পলি এখানে যদি 2 কাঠা থাকে তারও 3.30 দিলেই এখানে হয়ে যাবে, ডেসিমেলে বলছে। তারপর এখানে ভেহিক্যাল ডিটেলস, যদি তোমাদের কোনো 4 চাকা বা কিছু থাকে তাহলে ইয়েস করবে, নাহলে নো করবে। আর যদি এখানে জমি কোনো না থাকে, কেউ যদি রেন্টে থাকে বা যাদের কোনো রকম জমি নেই, সেক্ষেত্রে তোমরা এখানে এটা নো অপশানটা করে দেবে। তো আমি এটা করলাম, করার পরে নেক্সট নিচে আসবে হেলথ ইন্স্যুরেন্স, যদি থাকে ইয়েস করবে, নাহলে নো করবে। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এখানে আসবে ট্যাক্সের ডিটেলস আর প্যান কার্ড ডিটেলস। এখান থেকে তোমাদের কোনো রকম যদি ট্যাক্স পে করে, এটা আমি যেটা ফর্ম ফিল আপ করছি এখন ফ্যামিলি হেডের, তো হেডের হিসেবে এই সমস্ত ডিটেলসগুলো দিতে হবে এবং হেডেরই সব ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে। তারপরে যে অন্নপূর্ণা যোজনার যে মেন বেনিফিশিয়ারি রয়েছে তাকে এখানে অ্যাড করে তার ডিটেলসগুলো দিতে হবে। তো এখানে যদি না থাকে ইনকাম ট্যাক্স নো করবে। প্যান কার্ড যদি তার থেকে থাকে ইয়েস করবে, নাহলে নো করে দেবে সিম্পলি। আর এখানে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা এখানে দিয়ে দিবে তোমাদের যেটা হবে। আমি একটা এখান থেকে দিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে যদি গভর্নমেন্ট সেক্টরে হয় বা কোথায় কী কাজ করে সেই ডিটেলসটা দেবে। আনএমপ্লয় হলে আনএমপ্লয় দিয়ে দেবে এখান থেকে। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সিলেক্ট করে। করার পর এখানে কোয়ালিফিকেশন তার কী রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবে। এবং এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, কোনো লোকাল মেম্বার বা পঞ্চায়েত বা কোনো মিনিস্টার পদে রয়েছেন এখানে কি, সেগুলো অপশনগুলো এখান থেকে দিয়ে দেবে। আর দিবে গভর্নমেন্ট পেনশন পান নাকি সেটা দিয়ে দেবে। জিএসটি হোল্ডার আছে নাকি বা জিএসটি রেজিস্টার আছে নাকি তার নামে, সেই অপশনগুলি দিয়ে এখান থেকে নেক্সট করবেন। নেক্সট করে এখানে দুটো অপশান হবে, এক হলো 2026-এর নাম ডিলিট হয়েছে নাকি সেটা এখান থেকে দেবেন, অথবা সিএতে আপনি অ্যাপ্লাই করেছেন নাকি সেটা দিয়ে দেবেন। এখানে যদি না করে থাকে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। আর এখান থেকে 2026-এ ট্রাইব্যুনাল স্ট্যাটাস এখান থেকে দিবেন। যদি আপনাদের কোনো রকম নাম না কাটে বা কোনো রকম ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করেন তো নো করবেন। আর অথবা আপনাদের ক্ষেত্রে যদি নাম অ্যাপ্লাই করে থাকেন ট্রাইব্যুনালে তাহলে ইয়েস করবেন, ইয়েস অপশানটা ক্লিক করবেন। তবে সেক্ষেত্রে নো অপশানটা সিলেক্ট করছে এবং নেক্সট করবেন। নেক্সট করার পরে ডিবিটি, কোনো রকম ডিবিটির মাধ্যমে কোনো বেনিফিশিয়ারি বেনিফিট পাচ্ছেন নাকি, মানে কোনো গভর্নমেন্ট স্কিম যদি ইয়েস করেন তাহলে তার ডিটেলসগুলো দিতে হবে, কোথার থেকে পাচ্ছেন টাকা সেই অপশানটা দিতে হবে। আর যদি নো করেন তাহলে কোনো কিছু দিতে হবে না, এখানে আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো যে হেড অফ ফ্যামিলি এখানেই শেষ, লাস্ট ডিবিটি অপশানটা শেষ হয়ে গেল। এবং তারপরে নেক্সট যে ফ্যামিলি রয়েছে ফ্যামিলি নাম্বার 2-তে ক্লিক করবেন। 2-তে ক্লিক করার পরে এখানে সেম যে বেসিক ইনফরমেশন রয়েছে, যে ফ্যামিলি 2 অর্থাৎ যে বেনিফিশিয়ারি রয়েছে, মানে যে অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে অটোমেটিক তার নামটা এখানে ক্লিক করবেন। আমি একটি নাম এখানে দিয়ে দিচ্ছি, লক্ষ্মী পাল, আমি আপনাদের দেখানোর জন্য। তো যখনই দিবেন সে হবে অন্নপূর্ণা যোজনার মেন ক্যান্ডিডেট।
তো প্রথমে তো আমরা হেড অফ ফ্যামিলিটা দেখে নিলাম। এবার যে যা সিলেক্ট করব তার সাথে ফ্যামিলি হেডের সম্পর্ক কী, যদি ছেলে মেয়ের সম্পর্ক হয় বা হাজব্যান্ড ওয়াইফের হয় তাহলে এখানে আপনি হাজব্যান্ড সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার হাজব্যান্ড হয় সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হবে। তার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে আপনাদের একটা এক্সাম্পল দেখানোর জন্য ডেট অফ বার্থ সিলেক্ট করে নিচ্ছি। জেন্ডারটা সিলেক্ট করবেন, বেনিফিশিয়ারি অর্থাৎ সেই মহিলার ডিটেলসটা সিলেক্ট করবেন। হেড অফ ফ্যামিলির সাথে তার সম্পর্কটা দিয়ে দিলেন, তার ডেট অফ বার্থ, তার জেন্ডার, তার সোশ্যাল ক্যাটেগরি এবং তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ডিসেবিলিটি স্ট্যাটাসটা দিয়ে দেবেন, আধার কার্ড নাম্বার, এপিকটাও এখানে আপলোড করতে হবে। আপনাদের আধার কার্ড নাম্বারটা এন্টার করার পরে আধার কার্ডটাও আপলোড করতে হবে। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনার আপলোড করে দেবেন। তো এখানে যার নামে অ্যাপ্লাই করছেন ফ্যামিলির যে মেন রয়েছে তার সঙ্গে তার সম্পর্ক সব ডিটেলসগুলো দেওয়ার পরে যে এখানে আমাদের মেন বেনিফিশিয়ারি রয়েছে তার ডিটেলসগুলো ফিল আপ করতে থাকবেন সেমভাবে। প্যান কার্ড ডিটেলস বা ট্যাক্সের ডিটেলসগুলো না থাকলে এগুলো নো করে দিবেন এবং কোয়ালিফিকেশনগুলো এখানে সেমভাবে দিয়ে নিচে 3টে অপশান নো করে দিবেন। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে সিএর আর এসআইয়ের অপশান রয়েছে, এটা নো করে দিবেন আর নট অ্যাপ্লাই থাকবে সিএর অপশানটা। অন্নপূর্ণা যোজনার আপনি কি অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখান থেকে লেখা রয়েছে। তো এখানে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটা অপশানটা ক্লিক করবেন। অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, নো আই অ্যাম নট এরকম যদি লিখে দেন আর এখানে নো অপশানটা করবেন। তো এখান থেকে আপনাদের ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং অপশানটা ক্লিক করে যখনই করবেন এখানে লেখা দেখবে যে যার নামে অ্যাপ্লাইটা করছেন তার নাম এখানে চলে আসবে এবং অন্নপূর্ণা যোজনার লেখাটা এখান থেকে দেখে নিতে পারবেন। এভাবে করে আপনাদের এখানে কোনো রকম ডিবিটির মাধ্যমে কোনো রকম টাকা পয়সা পাচ্ছেন কি না সেই অপশানটা নো রাখবেন। নো রাখলে আপনাদের ফর্ম ফিল আপটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে এবার ডিক্লারেন্টে যাবেন। যদি আর কোনো ফ্যামিলি মেম্বার না থাকে, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ থাকে, তাহলে লাস্টে ডিক্লারেন্টে গিয়ে টিক চেনে ক্লিক করে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যখনই করবেন করলে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, সেটা প্রিন্ট আউট করে রাখবেন। এবং যদি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী রয়েছে, তার সঙ্গে 2টো বাচ্চা রয়েছে, তাহলে অ্যাড করে তাদের নাম সিলেক্ট এবং ডিটেলসগুলো সেম থাকবে, সেমভাবে দিতে হবে। 18 বছর হলে তাদের ভোটার কার্ড নাম্বারটাও দিতে হবে এবং তার নিচে থাকলে ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে না, সে চাইল্ডের ক্যাটাগরিতে পড়বে। তো এইভাবে খুব সহজেই আপনারা অন্নপূর্ণার যে ফর্মটা রয়েছে বা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা আমার চ্যানেলটা দেখো, তোমরা ফর্ম ফিল আপ করে দিতে হবে, তোমাদের গার্জিয়ানের ফর্মগুলো এবার করে দিতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম কমেন্ট বা ডাউট থাকলে অবশ্যই মেসেজ করে আমি জানিয়ে দেবো সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।